নোয়াখালী জেলার মধ্যে বাংলাদেশ ছাত্র শিবিরের ছেলেরা কোরআনে কারিমের দার্স দিচ্ছিলেন, দারসুল কোরআন। এটা প্রায় সময় হয় মসজিদের মধ্যে বসে বসে কোরআন পড়ার কারণে কিছু উগ্র সন্ত্রাসীরা এমন কায়দায় তাদের পিটিয়েছে, মাথায় কপ দিয়েছে, মাথা কেটে গিয়েছে, একবারে চোখের কোনায় মেরেছে, চোখ দিয়ে রক্ত ঝরছে, ফুলে গিয়েছে। যাকে যেভাবে পেয়েছে সেভাবেই মেরেছে। আমি তো তাকিয়ে দেখলাম কত মানুষের মুখে দাড়ি পর্যন্ত আছে, কথা বলে না কেন, অথচ ইনি লাঠি ওঠাচ্ছে মারার জন্য। আমি আপনাকে সাবধান করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যে দলেরই হন না কেন, এদেশে ঘুমন্ত বাঘকে দ্বিতীয়বার আপনি জাগাতে যাবেন না। এদেশের ঘুমন্ত সিংহকে আপনি আর একবার জাগিয়ে তুলবেন না, নতুবা পালানোর মতো রাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন না। মা রান্না করছে, মেয়েকে ডাক দিয়ে বলছে, এই মেয়ে, রান্না হয়ে গেলে পরে তাড়াতাড়ি করে আগুন নিভিয়ে দিবা। মেয়ে চিন্তা করছে, মাকে দেখলাম রান্না করার জন্য, মা প্রথমে পাট খড়ি শিনটাতে আগুন লাগিয়ে ফু দিল, এরপরে চুলোই দিল, এরপরে আবার ফু দিল, আগুন দাউ দাউ করে জ্বললো, এরপরে আবার খড়ি ঢুকিয়ে দিল, লাকড়ি দিল, আগুন দাউ দাউ করে বাড়তে লাগলো। আমি এতক্ষণ যাবৎ মায়ের দিকে তাকিয়ে যতটুকুন বুঝেছি, আগুন নেবানোর ক্ষেত্রে মা যে কায়দায় আগুন জ্বালিয়েছে ওই কায়দায় মনে হয় নিবানো লাগে। মা যেই না ঘরে গিয়েছে, খড়ি দিয়ে ফু দিচ্ছে, শেষে হিতে বিপরীত হয়ে আগুন না নিবে, আগুন আরো বাড়ছে। এক কথা বলে না, এই ৯৬% মুসলমানের দেশে ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে এখন যে কায়দায় আগুন জ্বলছে, মানুষদেরকে কোরআনের দার্স দিয়ে দিয়ে, কোরআন বুঝিয়ে বুঝিয়ে অন্তত কোরআনের পথে ফিরে আনা লাগবে। নতুবা আপনি এই জ্বলন্ত একটা দেশের মধ্যে আগুন তো দাউ দাউ করে এখন জ্বলছে, কারণ আজও ধর্ষণ হচ্ছে ১৩ বছরের মেয়ে, তাও হিন্দু যুবকের হাতে। আজও এদেশে মানুষেরা চাঁদাবাজির শিকার হয়ে, সেদিন নওগাঁয় গেলাম, প্রতিদিন ২ লাখ করে চাঁদা দেওয়া লাগতো, দিতে না পেরে গলায় গামছা পেঁচিয়ে মারা গিয়েছে। এই বাংলাদেশে তো এখন দাউ দাউ করে একটা আগুন জ্বলছে। এই আগুন জ্বলা অবস্থায় আপনি পানি না দিয়ে, কোরআনের আইনের পক্ষে কথা না বলে, কোরআনের দার্স না দিয়ে, জাতিকে কোরআন না বুঝিয়ে আপনি আরো ফু দেন, শেষে হিতে বিপরীত হয়ে আগুন আরো ৩ গুণ বেড়ে যাচ্ছে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনাকে বোঝাচ্ছি শর্ট সময়ে। আবু জাহেল তো মুসলমান ছিল না, ও ছিল কাফের, এটা ওর পরিচয়। এই বাংলাদেশে এতদিনে যারা বাধা দিয়েছে কোন বৌদ্ধ খ্রিস্টান না, আমি তো দেখেছি নামের আগে মোহাম্মদ, মুসাম্মদ সবই ছিল। আবু জাহেল না হয় কাফের, না বোঝার কারণে কোরআনে বাধা দিয়েছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু এই বাংলাদেশে মুসলমান পরিচয় বহন করার পরেও এখন পর্যন্ত যারা কোরআনের অনুষ্ঠানগুলোতে বাধা দিচ্ছেন, আলেমদের যারা অপমানিত করছেন, শুনে রাখেন, আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের হয়, তাহলে আপনিও কাফের। এই কথা বলে, আবু জাহেল আর আপনি তো খালাতো ভাই হচ্ছেন। আর বাংলাদেশে তাকিয়ে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কিছু তৈরি হয়ে গিয়েছে, যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, শুধু তলে তলে এ জমিনে আল্লাহর কোরআনের শাসন চলুক এটা চায় না। এই কথা বলে, কত আলেমকে পর্যন্ত দেখছি আজ এই কাতারে পড়ে গেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নবীজি বলেন, মুনাফিক যারা হবে মারা যাওয়ার পরে ওরা জাহান্নামের একেবারে নিচে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়,
এই পাথরটাই তো জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে, আর ওই জায়গায় জায়গা হবে এই মুনাফিকদের। সুতরাং আজ যারা মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি পেঁচিয়ে যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকা পালন করছেন, সামনে এমন দিন আসবে আপনিও কিন্তু এর মতো পালানোর রাস্তা পাবেন না। দুইটা আয়াত থেকে আমরা দুই রকম ব্যাখ্যা পেলাম। প্রথম নাম্বার আয়াত চেনার ক্ষেত্রে যারা অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী। দ্বিতীয় নাম্বার আয়াত সূরা হামিম সেজদার 26 নাম্বার। এখান থেকে যেটা তথ্য শিক্ষা আমরা পেলাম, এই দুনিয়ায় মুসলমানদের মধ্যে যারা কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, কোরআন শোনার পরেও যারা রাগ করে, মন মানসিকতা উল্টো দিকে তৈরি করে, যারা রাজনীতি বলে হট্টগোল বাজিয়ে দেয়, ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা, দেশ পরিচালনা যারা করতে চায় না, আল্লাহ পাক বলেন এটাও কাফের, এটা জালেম, এটা ফাসিক। এই পঞ্চগড় জেলায় যাবেন, যাওয়ার পরে তাকিয়ে দেখবেন একটা মানুষের পরিচয় আছে গোলাম আহমদ কাদিয়ানী নামে। কথা বলে না কেন? ইনি বিশ্ব নবীকে শেষ নবী মানে না। সূরা আহজাবের 40 নাম্বার আয়াতটা অস্বীকার করে, পুরোটা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকুনো মানে। খাতামান নাবিয়িন, এই এতটুকুনি মানে না। খতামিম, আলেম যারা আছে জিজ্ঞাসা করেন খতম শব্দের অর্থ শেষ, সমাপ্তি। নবীজি জানিয়েছেন আমার পরে দুনিয়ায় আর কেউ নবী হবে না, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমার পরে দুনিয়ায় কোন মানুষ যদি নবী হতো, হযরত ওমর আল্লাহর নবী হয়ে যেতেন। নবী হওয়ার যত যোগ্যতা, যা অ্যাবিলিটি আমার আল্লাহ ওমরকে দান করেছিলেন। অপেকুয়ার মুসলমানেরা কান খাড়া করে মেলান, এই আয়াতটাকে 3 ভাগ করেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকুনো কাদিয়ানীরা মানে। শুধু খাতামান নাবিয়িন এই শেষের অংশটুকু না মানার কারণে যত আলেম ওলামা আছে সবাই ফতোয়া দেয় এরা কাফের, এরা কাফের। একথা বলে না কেন? এমনকি আপনারা দেখেছেন হয়তো নিউজে, দিন মোহাম্মদ, দিন ইসলাম ভাই জীবন পর্যন্ত বিলিয়েছে ওদের অত্যাচারে। ওরা প্রচুর ডেঞ্জারাস ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। একজন রেল মন্ত্রী ছিল আমাদের ওদিকের, সুজন, টাটকা শয়তান। রাতের বেলা সেনাবাহিনী দিত, ওদের শেল্টার পাহারা দিত। আর এটার বিরুদ্ধে যারা কথা বলতো, নবীর আশিক যারা ছিল, ও বিনা কারণে তাদের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে। যারা আমার নবীরে মানতো না তাদেরকে পাহারার ব্যবস্থা করত, আর যারা আশিক রাসূল নবীর মান উপরে ওঠানোর জন্য চেষ্টা চালায়, এই কাফেরদের সঙ্গে যারা প্রতিহত করে, বাধা দেয়, তাদেরকে রাতের বেলা ঘরে পর্যন্ত থাকতে দেয়নি। এই পঞ্চগড় জেলার যে কাদিয়ানীরা আছে, এরা কোরআনে কারীমের একটা আয়াতের 3 ভাগ করে অল্প একটু শব্দ না মানার কারণে আলেম ওলামার ফতোয়া অনুসারে এরা কাফের, কোরআনের ভাষা অনুযায়ী কাফের। আমার প্রশ্ন এবার আপনার কাছে, একটু ঠান্ডা মাথায় উত্তরটা দেবেন। মতান্তরে আমরা না হয় একটাই ধরলাম 6666টা আয়াতে কারিমা। কাদিয়ানীরা যদি শুধু একটা আয়াতের 3 ভাগ করে 1 ভাগ অস্বীকার করে, না মানে, এই জন্যই যদি ওরা কাফের হয়, এই বাংলাদেশে মুসলমান পরিচয় দেওয়ার পরেও বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত যারা মানে না, এ তো কাফেরের দাদা দাদা।